হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যারা অগ্নিবীর আর্মিতে যেতে চাও, তোমরা যারা পাস করেছো, প্রায় অগ্নিবীর আর্মিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এয়ারো ব্যারাকপুর, বহরমপুর, সেই সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, সিকিম শিলিগুড়ি এবং কলকাতা মিলিয়ে প্রায় 10,000-এর উপরে কিন্তু প্রার্থী পাস করেছে, সব পোস্ট মিলিয়ে। তো তোমরা যারা যেতে চাও, তোমাদেরকে কিন্তু তোমরা র্যালিতে ডাক পেয়েছো, তোমরা পাস করেছো মানে তোমরা কিন্তু র্যালিতে ডাক পেয়েছো। এবার র্যালিতে যেতে হলে তোমাদেরকে কিন্তু ডকুমেন্টস নিয়ে যেতে হবে, র্যালি সাইটে ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবার দেখো, র্যালিতে যেতে হলে তোমাকে অনেকগুলো ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তার মধ্যে কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাদের ফিজিক্যালের আগে দেখা হয়, এবং তুমি যখন ফিজিক্যাল পাস করবে, হাইট, ওয়েট, চেস্ট সব কিছু যখন তুমি কোয়ালিফাই করবে, তখন যাবতীয় ডকুমেন্টস, তারা ডকুমেন্টসগুলো জেরক্স নেই, সঙ্গে অনেকগুলো ডকুমেন্টস তারা কিন্তু দেখে। ওকে, তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব র্যালিতে যেতে হলে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। অল ডকুমেন্টসের লিস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে সঙ্গে ফিজিক্যালের আগে পর্যন্ত কি কি ডকুমেন্টস দেখা হতে পারে বা দেখা হয়ে থাকে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। ওকে, স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা আজ থেকেই ভিডিওটি দেখার পর প্রত্যেকটি ডকুমেন্টস লিস্ট খাতায় নোট করে নাও। খাতায় নোট করে নেবার পরে তোমরা সেগুলো রেডি করতে শুরু করো। কারণ বিশেষ করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ডোমেসাইল, এই ডোমেসাইল সার্টিফিকেটটা বার করতে কিন্তু এখন প্রচুর পরিমাণে কিন্তু প্রবলেম হচ্ছে, মানে টাফ করে দিয়েছে। ডোমেসাইল আগে বার হওয়া অনেকটাই সোজা ছিল, কিন্তু এখন টাফ করে দিয়েছে। টাফ বলতে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট লাগছে, কি কারণে তুমি ডোমেসাইলটা নেবে তার প্রুফ লাগছে। সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও বলে দিচ্ছি, দলিল লাগছে, অনেক পুরনো, মোটামুটি 15 বছর আগেকার দলিল লাগছে। কিছু কিছু এসডিওতে আরও পুরনো দলিল কিন্তু লাগছে। কারেন্টে বা ইলেকট্রিকের বিল কিন্তু দেখা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে তোমার যদি ভোটার কার্ড থেকে থাকে, তাহলে ভোটার কার্ড এসআইআরের নাম বাদ গিয়েছে কি যায়নি। যদি তোমার এসআইআরের নাম বাদ গিয়েছে বা তোমার ফ্যামিলি হোল্ডারের এসআইআরের নাম বাদ চলে গিয়েছে, তাহলে কিন্তু তুমি ডোমিসাইল পাবে না। তো অনেক ব্যাপার রয়েছে। তো তোমাদের র্যালি কিন্তু দেরি রয়েছে, অর্থাৎ প্রায় আমি ধরছি নভেম্বর থেকে র্যালি শুরু হবে। তো এখন যেহেতু জুলাই চলছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তোমরা দেখা যাচ্ছে 3 মাস হাতে পাচ্ছ। তো এই 3 মাসের মধ্যে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। ওকে, তো অবশ্যই তোমরা রেডি করো। আর প্রত্যেকটি ডকুমেন্টসের ভ্যালিডিটি কতদিন থাকবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তো অবশ্যই এখন থেকেই তোমাদেরকে রেডি করতে হবে সেগুলো, কারণ রেডি করতে অফিস ছুটি, তারপরে হয়তো পুজোর ছুটি চলে আসবে, কালী পুজোর ছুটি, এরকমভাবে ছুটি তোমরা মধ্যে পেয়ে যাবে, অনেক ছুটি। সেহেতু আমি তোমাদেরকে বলবো যে এখন থেকে তোমরা ডকুমেন্টসগুলো রেডি করে রেখে দাও, তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে না। তো চলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস তোমাদের র্যালি সাইডে লাগে, এবং কোন 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 ডকুমেন্টসগুলো ইম্পর্ট্যান্ট, বেশি ইম্পর্ট্যান্ট। যেগুলো তোমাদের কিছু কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো তুমি র্যালি সাইডে যদি না নিয়ে যাও তবুও চলবে, তোমাকে সময় দেওয়া হবে, সেগুলো এআরওতে সাবমিট করতে পারবে। ওকে, এআরওতে সাবমিট করতে পারবে। কিন্তু কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাদেরকে র্যালি সাইটে লাগবেই। তো সেটাও আমি তোমাদেরকে বলে দেব কোন কোন ডকুমেন্টস সবথেকে গুরুত্বপূর্ণ এবং কোন কোন ডকুমেন্টস খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যেগুলো তুমি পরবর্তী সময়েও সাবমিট করতে পারবে। তো চলো এক নজরে বলে দিচ্ছি। আর কি কি ডকুমেন্টস তুমি আগে বার করবে আর কি কি ডকুমেন্টস পরে বার করবে সেটাও আমি বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ একটা ডকুমেন্টসের ভ্যালিডিটি 6 মাস। এবার দেখা যাচ্ছে তুমি যদি এখন সেই ডকুমেন্টসটা যদি এখন বার করে নাও, সাপোজ তুমি এই মাসেই হয়তো 1 সপ্তাহের মধ্যে বার করে নিলে, এবার তোমার যদি র্যালি ফেব্রুয়ারিতে হয়, ওকে, ফেব্রুয়ারিতে যদি র্যালি হয়, তাহলে সেই ডকুমেন্টসের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। সেই কারণে কিছু কিছু ডকুমেন্টস আছে তোমাদেরকে বলবো র্যালি যাওয়ার ওই মোটামুটি র্যালি তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে তার 10 দিন আগে বার করলেও হবে, কারণ সেই সমস্ত ডকুমেন্টস তোমরা খুব কম সময়ে বার করতে পারবে। আর কিছু কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো তোমাদের সময় লাগে, লেন্দি সময় তোমাদের লাগে, সেই কারণে আমি তোমাদেরকে বলছি সেগুলো তোমরা আগে বার করো। আর কিছু কিছু ডকুমেন্টস তোমরা র্যালি যাওয়ার 10 দিন আগে বার করলেই হবে, তাহলে সেখানে কি থাকবে, রিসেন্ট ডেট থাকবে। আর এখন যদি সেই সমস্ত ডকুমেন্টস বার করো, যদি তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে র্যালি হয়, তাহলে এখন যদি জুন মাস চলে, জুলাই চলে, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 6 মাস হয়ে যাচ্ছে। তাহলে তোমার কি হচ্ছে, ডকুমেন্টসটার যে ভ্যালিডিটি সেটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আবার তোমাকে খেটে খুঁটে ডকুমেন্টসটা বার করতে হবে। এই কারণে
কারণে কী কী ডকুমেন্টস তোমরা এখন বার করবে আর কী কী ডকুমেন্টস পরে বার করবে আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। ওকে, তো চলো বন্ধুরা নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। তো তোমাদেরকে বলে দিচ্ছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার যে বন্ধু র্যালিতে পাস করেছে অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ এটা হলো গুরুত্বপূর্ণ ভিডিও। ওকে, তো অবশ্যই তাকে শেয়ার করে দিও। তো বন্ধুরা তোমরা ফেজ 1 কমপ্লিট করেছো, এবার তোমাদের কি লাগবে, এবার ফেজ 2 অর্থাৎ রিক্রুটমেন্ট র্যালি হবে। ওকে, তো দেখো ডকুমেন্টস লিস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা খাতা এবং কলমে লিখে নাও। প্রথমত যে ডকুমেন্টসটা লাগবে সেটি হলো তোমাদের আবারও কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। ফেজ 2 অর্থাৎ র্যালি কবে হবে, কোথায় হবে, তার উপরে কিন্তু আবারও অ্যাডমিট কার্ড আসবে। তোমরা যে পরীক্ষার অ্যাডমিট কার্ড, এক্সাম অ্যাডমিট কার্ড যেটা তোমাদের কাছে রয়েছে সেটা কিন্তু বাদ, সেটার আর কোনো কাজ নেই। আবারও কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের লাগবে। ওকে, তার সঙ্গে 20 কপি, এখানে দেখতে পাচ্ছ 20 কপি তোমাদের ফটো লাগবে। ওকে, 20 কপিজ ফটো তোমাদের লাগবে, পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তোমাদের লাগবে এবং সেটি গুড কোয়ালিটি ফটোগ্রাফিক পেপার এবং তার যে ব্যাকগ্রাউন্ড সেটি দেখতে পাচ্ছ হোয়াইট ব্যাকগ্রাউন্ড নট মোর দেন 3 মান্থ ওল্ড, অর্থাৎ সেটি কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং সেটা যেন 3 মাসের পুরনো ফটোটা না হয়। ওকে, তাহলে কি হলো এখানে বোঝাতে পারলাম তোমাদেরকে যে 20 কপি ফটো লাগবে, তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমাদের হোয়াইট হতে হবে এবং তোমাদের ভালো কোয়ালিটি ফটো পেপারে কিন্তু কোয়ালিটিটা ভালো হতে হবে, কারণ সেই ফটো তোমাদের লাইফ টাইম থেকে যাবে। এই কারণে ভালো পেপার দিয়ে সেই ফটো, যেখানে তোমাদের স্টুডিও হয়ে থাকে, আমরা কি করি যে পাসপোর্ট সাইজ ফটোগুলো আমরা যে কোনো কম্পিউটার দোকানে বার করি, কিন্তু সেই কম্পিউটারের দোকানে বার করলে হবে না, স্টুডিওতে যাবে, যে সমস্ত জায়গাতে ফটো তোলা হয় সেখানে যাবে, দেখবে ভালো পেপারে গুড কোয়ালিটি বলবে আর্মিতে যাব, তারা কিন্তু ফটো করে দেবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমি তোমাদেরকে ফটো কেমন হয় একবার দেখিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে। তো 20 কপি ফটো লাগবে এবং তোমাদের এখানে বলা হয়েছে ফটো যেন ভালো হয়ে থাকে এবং যারা শিখ রয়েছে তাদের দাড়ি থাকলেও চলবে, কিন্তু তোমাদের যেন দাড়ি না থাকে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। ওকে, হেয়ার কাট যেন ভালো হয়ে থাকে এবং ক্লিন শেভ, অর্থাৎ তোমাদের দাড়ি যেন না থাকে, মুখ ফেস যেন একদম সেভ হয়ে থাকে। ওকে, তো 20 কপি ফটো। দেখো এই ফটোটা এখন তোলার দরকার নেই, এটা 20 দিন আগে কি হয়তো তুমি তুলতে পারো, ফটোটা তুলতে পারো, তবে এখানে 3 মাসের পুরনো বলেছে সেহেতু এত তাড়াতাড়ি ফটোটা তোলার দরকার নেই। ওকে, এবার দেখো এডুকেশন সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এডুকেশন সার্টিফিকেট। তুমি যদি মাধ্যমিক হয়ে থাকো অ্যাডমিট মার্কশিট বোর্ড সার্টিফিকেট, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো অ্যাডমিট মার্কশিট বোর্ড সার্টিফিকেট এবং তুমি যদি 8 পাস হয়ে থাকো 8 পাসের যে মার্কশিট সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে। ওকে, এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে সাফ, এটা নিয়ে কোনো কিন্তু তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, এটা সকলের কাছে রয়েছে। এটা তোমরা প্রত্যেকটি ডকুমেন্টস 2 কপি করে জেরক্স করে নেবে এবং এটা লাগবে। এবার দেখো মেন যে ডকুমেন্টসটা হলো সেটি হলো ডোমিসাইল বা পিআরসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। পিআরসি আসাম ত্রিপুরাতে বলা হয়ে থাকে এবং আমাদের রাজ্যে ডোমিসাইল বলা হয়ে থাকে। তো এই ডোমিসাইল সার্টিফিকেট তোমাদেরকে কোথায় পাবে, তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো ডোমিসাইল কীভাবে বার করতে হয়, এসডিও ডোমিসাইল। তো তোমাদেরকে ডাব্লিউবির যে ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে ডিস্ট্রিক্ট 2.0 সেই পোর্টালে গিয়ে ডিস্ট্রিক্ট 2.0 সেই পোর্টালে গিয়ে তোমাদেরকে প্রথমত আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আমি তোমাদেরকে বলে দেবো। তবে প্রথমত তার আগে পিআরসি তুমি তোমার ভিডিওতে গিয়ে জিজ্ঞেস করবে অনলাইন করতে কী কী লাগে এবং যে কোনো সাইবার ক্যাফে গিয়ে জিজ্ঞেস করতে পারো, ডোমিসাইলটা তুমি বার করবে। ওকে, এখন ডোমিসাইল বার করতে পিআরসি লাগছে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা লাগছে, সেটা তোমাকে প্রথমত বার করতে হবে। তারপরে সেই সার্টিফিকেটের সঙ্গে কি কারণে তুমি নেবে সেটা অ্যাটাচ করতে হবে। ওকে, সেটা কিন্তু লাগছে। তো ডোমিসাইল সার্টিফিকেটটা তুমি এখন থেকে বার করো, কারণ এটাতে সময় লেগে যাবে, প্রায় 20 দিনের উপর কিন্তু সময় লেগে যাবে। যদি ছুটি থাকে তাহলে তো 1-1.5 মাস ধরে রাখো। ওকে, অফিস যেহেতু ছুটি থাকছে এখন, হ্যাঁ, তো সেহেতু 1-1.5 মাস ধরে রাখো। তো এই সার্টিফিকেটটা বার করতে পারো। এবার তুমি যদি ভাবো যে আমি 1 মাস পর বার করতে পারবো তো করতে পারো। তো ডোমিসাইলে অনেকগুলো ডকুমেন্টস লাগছে, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বার করতে হবে প্রথমে, এগুলো বার করতে হবে, এই জন্য টাইম লাগবে, তোমরা এটা বার করতে পারো। আর যদি ভাবো যে আমি পরের মাস থেকে শুরু করতে পারো। ওকে, ওইটা হয়ে গেল।
কাস্ট সার্টিফিকেট, দেখো অনেকে রয়েছে ওবিসি রয়েছে, এসসি রয়েছে, হ্যাঁ, তো কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র যারা এসটি শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের হাইটে ছাড় দেওয়া হয়ে থাকে, শুধুমাত্র তাদেরই লাগবে। বাকি কাউরির কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে না, সবাই কিন্তু আর্মিতে জেনারেল হিসাবেই যাবে। ওকে, রিলিজিয়ান সার্টিফিকেট, দেখো রিলিজিয়ান সার্টিফিকেট এখানে তুমি যদি শিখ হয়ে থাকো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তো তোমার একটি ধার্মিক সার্টিফিকেট লাগবে, এটা পঞ্চায়েতে পেয়ে যাবে। রিলিজিয়ান সার্টিফিকেট তুমি কোন ধর্ম থেকে বিলং করছো তার সেটা উল্লেখ করতে হবে এবং পঞ্চায়েত সার্টিফিকেটে পেয়ে যাবে। এটা তোমাদের এই ডকুমেন্টসটা 10 দিন আগে বার করলেও হবে। পুলিশ ক্যারেক্টার পিসিসি, এটা কিন্তু তোমাদের এখন লাগবে না, এটা বার করবে না, যেহেতু এটা তোমাদের ডোমিসাইল বার করতে লাগছে সেহেতু আগেই পেয়ে যাচ্ছ। তবে 6 মাস পুরনো হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, আবার তখন তোমাকে বার করতে হবে। তো ডোমিসাইল সময় যেহেতু পেয়ে যাচ্ছ সেহেতু তোমাকে নতুন করে আর বার করতে হয় না, কারণ ডোমিসাইল বার করতে পিসিসি লাগছে। ওকে, তারপরে বন্ধুরা তোমাদের লাগছে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট। যে স্কুল থেকে তুমি পড়াশোনা করেছো, মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস, সেখানে যাবে, একটা স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে নেবে। এটা যে কোনো সময় পাবে, সেহেতু এটা তোমাদের আগে থেকে দরকার নেই। হেডমাস্টার বা প্রিন্সিপাল তার সহি সিগনেচার থাকলেই হলো, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা 10 দিন আগে নিয়ে আসবে। ওকে, ক্যারেক্টার সার্টিফিকেট, দেখো ক্যারেক্টার সার্টিফিকেট যেটাকে আমরা পঞ্চায়েত থেকে যারা আমরা বাস করছি পঞ্চায়েত সার্টিফিকেট বলা হয়ে থাকে, এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যারা বাস করছি সেখানেও কিন্তু বললেই ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেবে। এটা 6 মাসের পুরনো লাগবে, সেহেতু এটা এখন দরকার নেই, তুমি যেদিন র্যালিতে যাবে তো 10 দিন আগে বার করে নেবে। ওকে, আনম্যারিড সার্টিফিকেট, এটাও তোমরা পঞ্চায়েতে পেয়ে যাবে, এটাও 10 দিন আগে বার করে নেবে। রিলেশনশিপ সার্টিফিকেট, এটা শুধুমাত্র যাদের বাবা বা ভাই আর্মিতে রয়েছে, এক্স সার্ভিসম্যান, বা কেউ যদি আর্মিতে থাকে তাহলে তাদের একটা রিলেশনশিপ সার্টিফিকেট থাকে, এটা তাদের জন্য। যদি তোমার বাবা বা ভাই আর্মিতে রয়েছে তাহলে তোমার কাছে অবশ্যই রিলেশনশিপ সার্টিফিকেট রয়েছে, এটা তোমার জন্য। ওকে, এবার দেখো এনসিসি সার্টিফিকেট, তুমি যদি এনসিসি হয়ে থাকো, এবিসি হোল্ডার হয়ে থাকো, তাহলে এনসিসি সার্টিফিকেটটা নিয়ে নেবে। এবং তুমি যদি রিপাবলিক ডে প্যারেডে অংশগ্রহণ করে থাকো, তোমাদের কাছে অবশ্যই তার প্রুফ রয়েছে, অরিজিনাল প্রুফ, সেটা নিয়ে নেবে, কিছু বোনাস মার্ক পাবে। তো এনসিসি হোল্ডার হয়ে থাকলে সার্টিফিকেটটা তোমার কাছে আছে, অসুবিধা নেই। তুমি যদি স্পোর্টস ম্যান হয়ে থাকো, স্পোর্টস তোমার যদি রয়েছে, অ্যাথলেটিক যদি হয়ে থাকে, তো অ্যাথলেটিকের বা যেই স্ট্রিমের তোমার স্পোর্টস সার্টিফিকেট রয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল, যে লেভেলের সার্টিফিকেট রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল, তুমি অবশ্যই সেটা নিয়ে নেবে, আশা করছি সেটা তোমার রয়েছে। এবার দেখো এফিডেভিটটা কোর্টে পেয়ে যাবে, সেটাও 10 দিন আগে করলেও হবে। তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, অ্যাডমিট কার্ডের সঙ্গে একটা ফর্মেট আসবে, সেই ফর্মেটটা তোমাদেরকে এফিডেভিটই তোমাদেরকে উল্লেখ করতে হবে, ব্যাস। এখন এফিডেভিট করার দরকার নেই, এটা কোর্টে যাবে, 200 থেকে 250 টাকা খরচা হবে। ওকে, 200 থেকে 250 টাকা খরচা হবে, এটা এখন বার করার দরকার নেই। তারপরে প্যান কার্ড, আধার কার্ড তো তোমার রয়েছে। তারপরে যদি ট্যাটু থাকে তো ট্যাটু সার্টিফিকেট তোমাদেরকে একটা বানাতে হবে, না হলে ট্যাটু না থাকলে কোনো প্রয়োজন নেই। তো এই ডকুমেন্টসগুলো লাগবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন ডকুমেন্টসগুলো ইম্পর্ট্যান্ট। দেখো এখানে যদি আমি বলি ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস, তাহলে এখানকার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তোমাদের হলো, যদি আমি বলি তো ফটো নিয়ে যেতে হবে, না হলে তোমাকে আবার ছোটাছুটি করতে হবে, কারণ ফটো মাস্ট, ফটো তখন লাগবেই, র্যালির সময়তে ফটো লাগবেই, কারণ তোমার সেখানে ফর্ম সাবমিট হবে, এডুকেশন সার্টিফিকেট এগুলো তো লাগবেই, না হলে তোমার যদি থাকে তো তোমাকে আবার ঘরে আসতে হবে। ওকে, ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস আমি বলে দিচ্ছি। সবথেকে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস হলো এটা যদি না থাকে তাহলে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে, সময় কিন্তু দেওয়া হবে না, তো এটা বার করে নেবে। কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র এসটিদের জন্য। বাকি যে ডকুমেন্টসগুলো তোমাদের চাওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হবে। যদি কোনো কারণবশত তুমি না নিয়ে যেতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে সময় দেওয়া হবে। কীরকম সময়, যে তুমি এআরওতে গিয়ে সেই ডকুমেন্টস সাবমিট করে দেবে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, কারণ এগুলো তুমি যে কোনো মুহূর্তে সাবমিট করতে পারবে, আর যে কোনো মুহূর্তে তুমি এগুলো বানাতে পারবে। ওকে, 2-3 দিনের ব্যাপার। আর বাকি ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। এফিডেভিট, তুমি যদি ভাবো যে আমি র্যালিতে নিয়ে যাব না, 250 টাকা খরচা, তো তুমি সেটা কি করবে, তুমি যখন পাস করার পরে তোমার এআরওতে যাবে, এআরওতে গিয়ে তুমি কিন্তু সাবমিট করতে পারবে। ওকে, প্যান কার্ড, আধার কার্ড তো সকলের রয়েছে, অসুবিধা নেই। আর বাকি ফাদার্স মাদার্সের ডকুমেন্টস যখন তুমি জয়েন করবে তখন কিন্তু তোমার ফাদার্স মাদার্সের ডকুমেন্টস লাগবে। এখন কিন্তু ফাদার্স মাদার্সের কোনো ডকুমেন্টস লাগবে না। ওকে, এবার দেখো আমি তোমাদেরকে আরও একটা কথা বলে দিচ্ছি, ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস আমি বলে দিলাম। এবার দেখো র্যালির আগে কি কি ডকুমেন্টস দেখা হবে। দেখো র্যালির আগে শুধুমাত্র তোমাদের অ্যাডমিট কার্ডটা দেখা হবে।
ওকে, অ্যাডমিট কার্ড আর আধার কার্ডটা, যে অ্যাডমিট কার্ড তোমাদের আবারও আসবে সেই অ্যাডমিট কার্ড দেখা হবে এবং আধার কার্ডটা একটি আইডি প্রুফ হিসাবে দেখা হবে, আর কিছু দেখা হবে না। যখন তুমি রানিং পাস করবে, বিম, ওয়েট, চেস্ট, সে সঙ্গে সঙ্গে হাইট সব কিছু পাস করবে, তারপরে যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন এই সমস্ত ডকুমেন্টসগুলো দেখা হবে, সঙ্গে জেরক্স নেওয়া হবে। আশা করছি বন্ধুরা তোমাদের কি বোঝাতে পেরেছি। চাপ নেবার কোনো প্রয়োজন নেই, এক এক করে বার করতে পারো। তবে যে সমস্ত ডকুমেন্টসগুলো 6 মাসের পুরানো, অর্থাৎ 6 মাস, যেমন এখানে 6 মাস লেখা রয়েছে, এগুলো তোমাদের এখন বার করার দরকার নেই, কারণ এগুলো বার করলে আবার তোমাকে বার করতে হবে। যদি তোমার র্যালি জানুয়ারিতে ফেব্রুয়ারিতে পড়ে যায় তাহলে কিন্তু এখন যদি বার করো তাহলে কিন্তু আবার তোমাকে বার করতে হবে। এই কারণে আমি তোমাদেরকে বলছি তোমরা এখন এই সমস্ত ডকুমেন্টস বার করার দরকার নেই। আর ডোমিসাইল সার্টিফিকেটের ভ্যালিডিটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি 1 ইয়ার। ওকে, 1 ইয়ার ডোমিসাইল সার্টিফিকেটের ভ্যালিডিটি। তো ডোমিসাইল সার্টিফিকেট তোমরা বার করতে পারো, অসুবিধা নেই। ওকে, তো এটি ছিল বন্ধুরা ডকুমেন্টসের আপডেট, তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম। একটু হলেও আমি তোমাদেরকে যতটা পারলাম হেল্প করলাম। তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। ধন্যবাদ।